তৃণমূলের শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার, বচসা হাতাহাতিতে উত্তপ্ত দুর্গাপুরের দেশবন্ধু ভবন। তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নে যে আলোচনা, সেই আলোচনার বৈঠক চলাকালীন এভাবেই অশান্তি ঘটল। সেই উত্তেজনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ছবি আপনারা দেখলেন। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোজ, তৃণমূলের শ্রমিক সংগঠনের ডাকা বৈঠক, যেখানে বেতন এবং বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, কি ঘটলো যে এই অশান্তি হলো? একদমই তাই। দেখো, পুজোর মুখে তৃণমূলের শ্রমিক সংগঠন দুর্গাপুর ইস্পাত কারখানায় মূলত যারা রয়েছেন এবং তার সচেতন অন্যান্য জায়গায় তাদেরকে নিয়েই তৃণমূলের যে কোর কমিটি, তুমি জানো যে জেলার যে কমিটি রয়েছে সেই কমিটি ভেঙে দিয়ে ইতিমধ্যেই তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি তৈরি করা হয়েছিল মাসখানেক আগেই। সেই কোর কমিটির নেতৃত্বে চলছিল বৈঠক। সেই বৈঠকেই তৃণমূল শ্রমিক সংগঠনেরই একাংশ, অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিক সংগঠন যারা রয়েছে তৃণমূলেরই, তারা ডাক পায়নি, তাদের অভিযোগ, এবং তার কারণেই তারা সেখানে গিয়ে সেই বৈঠক চলাকালীন সেখানে গিয়ে চড়াও হয় এবং তারা জোর করে ভেতরে ঢোকে এবং মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে, এমনটাই দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে। এবং তারা দাবিও জানিয়েছে সেটাই, যে তাদেরকে ডাকা হয়নি। তারা আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে তাদেরকে ডাকা হয়নি, তারা সেই কারণে সেখানে গেছিল। এবং তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব তারা সেই জায়গায় নেতৃত্ব দেয় যে তাদেরকে কেন ডাকা হয়নি। এই নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল, বচসা হাতাহাতিতে চড়ায়। যদিও তৃণমূল কোর কমিটির তরফ থেকে বলা হচ্ছে যে ডেলিগেট কার্ড করা হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল, এই অভিযোগগুলি মিথ্যা। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যদিও গোটা ঘটনাকে ঘিরে বিজেপি কটাক্ষ করেছে যে এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। ধন্যবাদ মনোজ।